বান্ধবীর ভাই যখন পাগল প্রেমিক গল্পের চতুর্থ অংশ। আজ ৩ দিন ওরা ছিল রাসেলদের বাসায়। আজ সকালবেলা সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে সোহা, পিয়ন্তি, এলিজা ও পিয়াল। সোহাদের বাসায় এলিজা ও সোহাকে নামিয়ে দিয়ে পিয়াল পিয়ন্তিকে নিয়ে চলে যায় সরাসরি তার ক্যাম্পাসে। ক্যাম্পাসে এসে বন্ধু বান্ধবী সবার সাথে দেখা করে। সবাই পিয়াল ও পিয়ন্তিকে পেয়ে খুব খুশি হয়। পিয়ন্তিকে যেয়ে পিয়ালের বান্ধবীরা জড়িয়ে ধরে। পিয়ালের বান্ধবীদের সাথে পিয়ন্তির খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। পিয়ন্তি মেয়েটা খুব মিশুক এবং লক্ষ্মী একটা মেয়ে। সবাই বলে, কি ব্যাপার পুতুল, কেমন আছো? পিয়ন্তি জানায়, ভালো আছে। পিয়ন্তিকে খোঁচা মেরে পিয়ালের এক বান্ধবী বলে, নিশ্চয়ই বরের ভীষণ আদর খেয়েছ, এজন্যই ভালো আছো। পিয়ন্তি লজ্জায় মাথা নামায়। পিয়ালের বান্ধবী বলে, আমার বর আমাকে খুব ভালোবাসে। পিয়ন্তি পিয়ালের বান্ধবীর মুখের দিকে তাকিয়ে বলে, আপু আপনি বিবাহিত? হ্যাঁ, ওই যে দেখছো পিয়ালের পাশে দাঁড়িয়ে আছে অর্ণব, ও হলো আমার হাজব্যান্ড। অর্ণব পিয়াল একসাথেই লেখাপড়া করে। অর্ণব অনেক ভালোবাসে এই লিজাকে। লিজাও ওদের সাথেই পড়ে। অর্ণব ও লিজার কলেজ লাইফ থেকে সম্পর্ক আছে। কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসে। শেষে দুজন বিয়ে করে নিয়েছে। ওরা 2 রুমের একটি ছোট্ট বাসা ভাড়া করেছে। কারণ লিজা ও অর্ণব দুইজনই কোচিংয়ে চাকরি করে, তাই তাদের জন্য বেশি সমস্যা হয় না বাসা ভাড়া নিয়ে থাকতে। আর লিজার বাড়িতে যেহেতু জানে না লিজা বিবাহিত, তাই বাবা মা যে টাকা দেয় সেটা দিয়েও সে ভালোভাবে চলতে পারে। পিয়ালের যে বান্ধবীরা ঘরের পিয়ন্তিকে রেখেছিল সেই বান্ধবী বলে, এবার কি তোর পুতুল বউ আবার আমাদের কাছে থাকবে? পিয়াল হেসে বলে, হ্যাঁ রে দোস্ত, আর কোনো উপায় নেই। তাকে অর্ণবী বুদ্ধি দিয়েছে পিয়ন্তিকে এই হোস্টেলে রাখতে। পিয়ালের বান্ধবী মধুমিতা পিয়ালকে বলে, কোনো সমস্যা নেই দোস্ত, আমার সাথেই থাকবে তোর ছোট্ট পিঁপড়ে বউ, হাতির কাছেই রেখে দে। পিয়াল বলে, দোস্ত একটা অনুরোধ। মধুমিতা বলে, কি অনুরোধ? পিয়াল বলে, তোকে কষ্ট করে পাশের রুমে অ্যাডজাস্ট করতে হবে অন্য মেয়েদের সাথে, কারণ আমার বউকে ছাড়া আমার রাতে একদম ঘুম আসবে না। পিয়ালের নির্লজ্জ মার্কা কথায় সবাই হেসে দেয়। পিয়ন্তি লজ্জায় মাথা নামায়। সঙ্গে সঙ্গে অর্ণব বলে, তোরা বুঝবি না রে, বিবাহিত হলে বউ ছাড়া একটা রাতও থাকা সম্ভব না। আমি পিয়ালকে বলেছিলাম আমার বাসায় থাকতে, কিন্তু সমস্যা হচ্ছে পিয়াল যদি হোস্টেলে না থাকে, পুলিশ যদি খোঁজ নেয় তাহলে পিয়ালকে আবারও সন্দেহ করতে পারে। তাই বাধ্য হয়ে পিয়ালকে হোস্টেলে থাকতে হবে, আর পুতুলকে তোদের সাথে রাখতে হবে। মধুমিতা ও নীলাকে বলে, তোরা দুজন পাশের রুমে কারোর সাথে অ্যাডজাস্ট করে নে। তোদের দুজনের রুমেই প্রতিদিন রাতে পিয়াল ও ওর বউ থাকবে। অর্ণব বলে, তুই নিচে জানিয়ে দিবি তোর ছোট বোন বা খালাতো বোন তোর কাছে 1 মাসের জন্য থাকতে এসেছে। মাসখানেক যাওয়ার পর পিয়ালকে আমি আমার ফ্ল্যাটে নিয়ে যাব। আমি, পিয়াল, পিয়ালের বউ, আমার বউ, আমরা সবাই একসাথেই থাকবো সেখানে। তাহলে আমার বাসা ভাড়াও কিছুটা কম লাগবে। পিয়ালের অল্প টাকার মধ্যে বাসা ভাড়া হয়ে যাবে। আমার যেহেতু 2টা বেডরুম, একটা বেডরুম পড়েই থাকে, একটাতে পিয়াল ও পিয়ন্তি আরামে থাকতে পারবে। সব বন্ধুরা একমত পোষণ করে যে একটাই বেস্ট আইডিয়া। তারপর ওরা সবাই মিলে হোস্টেলে চলে যায়। পিয়ন্তি পিয়ালের বান্ধবীদের সাথে তাদের হোস্টেলে যায়। হোস্টেলের মহিলা অ্যাটেন্ডেন্সকে বলা হয় যে পিয়ন্তি মধুমিতার ছোট বোন, তাই সে এখানে কিছুদিন থাকবে। পিয়ন্তি মধুমিতার সাথে তার রুমে চলে যায়। রুমে যেয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর মধুমিতা তাকে হোস্টেল থেকে খাবার এনে দেয়। তারা খাওয়া দাওয়া করে নেয়। ঠিক রাত 10টার দিকে মধুমিতার ফোনে ফোন আসে, জানালা খোল। মধুমিতা তাদের জানালাটার থাই গ্লাস দেওয়া, তাই অনায়াসে এদিক দিয়ে আসা যায়। জানালার কোনো গ্রিল নেই। মধুমিতা জানালা খুলে দেয়। ভেতরে চলে আসে পিয়াল আর মধুমিতাকে বলে, তুই এখন পাশের রুমে যা। মধুমিতা আর ওদের বান্ধবী নীলা চলে যায় পাশের রুমে। পিয়াল এগিয়ে এসে বুকের মাঝে জড়িয়ে ধরে পিয়ন্তিকে। পিয়ন্তিও পিয়ালের বুকে মনের সুখে মাথা রেখে চুপ করে থাকে। পিয়াল বলে, আমার পক্ষে সম্ভব না তোমাকে ছাড়া এক রাতও কাটানো, তাই যেখানেই থাকি প্রতিদিন রাতে আমরা একসঙ্গেই ঘুমাবো। পিয়ন্তিও খুশি হয়ে যায়। পিয়ালকে ধরে বলে, আমি তো দিনেও থাকতে পারবো না আপনাকে ছাড়া। পিয়াল বলে, ও তাই নাকি? তাহলে এখন থেকে দিনেও তোমার সাথে আমি থাকবো। পিয়ন্তি লজ্জা পেয়ে যায়। আজকের রাতটা আবারও হয় ওদের জীবনের ভালোবাসাময় রাত। নবদম্পতিরা এক
রকম প্রতিদিনই ভালোবাসাময় রাত কাটায়। আর এরা যেহেতু প্রেমিক প্রেমিকা, এদের কথা তো আরও আলাদা। এদিকে পিয়ন্তীর বাড়িতে পিয়ন্তীর মা কান্নাকাটি করে অবস্থা খারাপ। বেচারি একটা মাত্র মেয়ে পিয়ন্তী, বিয়ের দীর্ঘদিন পরে পিয়ন্তীর জন্মগ্রহণ করে। তাদের কোনো সন্তান হচ্ছিল না, আর সেই সন্তানই ছিল এই মেয়ে। এতে যেন পরিবারের সবাই ভীষণ খুশি হয়। ওদের পরিবারের প্রত্যেকটি ভাইয়েরই ছেলে সন্তান, কাউরই মেয়ে নেই। এজন্য পিয়ন্তী যেমন আদরে ছিল, তেমন তাকে দেখে শুনেও রাখা হতো খুব বেশি। পিয়ন্তীর মা কোনো কথা বুঝতে চায় না, তার একই কথা তার মেয়েকে চাই। পিয়ন্তীর মা ধীরে ধীরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। পিয়ন্তীর ছোট চাচা ও বড় চাচা মিলে বুদ্ধি করে পিয়ন্তীর বাবাকে ডেকে, আর বলে, শোন, এভাবে হবে না, আমরা যেভাবেই হোক খুঁজে বের করব কোন ছেলের সাথে পিয়ন্তী গিয়েছে, আর যেভাবেই হোক সেই ছেলেকে বুঝিয়ে মেয়েকে বাসায় নিয়ে আসব। বলবো যে দুজন দুজনের বাড়িতে যাও, আমরা ধুমধাম করে তারপর বিয়ে দিব। কিন্তু সর্বপ্রথম দেখতে হবে ছেলেটিকে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। পিয়ন্তীর বড় চাচা বলল, আমরা তো পিয়ন্তীর বান্ধবী এলিজার বাসায় গিয়েছি, এলিজাকে প্রশ্ন করেছি। পিয়ন্তীর আরেকটা বান্ধবী ছিল, কি যেন নাম? পিয়ন্তীর ছোট চাচা বলে, লিটা। বলল, লিটার তো একটি মাত্র ভাই, আর সে বিয়ে করেছে আজ থেকে 6 বছর আগে। তার একটি ছেলে বাবু আছে। পিয়ন্তীর বড় চাচা ধমক দিয়ে বলে, তুমি কেন বেশ বুঝছো না? হয়তোবা এই মেয়েই জানে পিয়ন্তী কার সাথে গিয়েছে। পিয়ন্তীর ছোট চাচা বুঝতে পারে তার বড় ভাই ঠিক কী বলছে। তাই তারা সিদ্ধান্ত নেয় আজ তারা লিটাদের বাসায় যাবে। আজকে তারা লিটাদের বাসায় আসে। লিটাকে অনেকবার বলার পরেও লিটা কিছুতেই স্বীকার করে না। সে একই কথা বলেছে, কিছুই জানে না। নিরাশ হয়ে ফিরে আসে পিয়ন্তীর বড় চাচা ও ছোট চাচা। কিন্তু বড় চাচার সন্দেহ হয় যে এই মেয়ে কিছু না কিছু জানে। তাই ছোট ভাইকে বলে, তুই লক্ষ্য রাখ এই মেয়েকে, এই মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে মিশে। বড় চাচার কথা অনুসারে পিয়ন্তীর ছোট চাচা ফলো করতে থাকে লিটাকে। লিটা সায়েমের সাথে দেখা করতে এসেছে। দীর্ঘদিন সায়েমের সাথে তার দেখা নেই। মনটা খারাপ, কারণ স্কুলের পরীক্ষা শেষ। এসএসসি পরীক্ষা দিয়ে ঘরে বসে আছে। এক বান্ধবী তো চলে গিয়েছে, আরেক বান্ধবী ঢাকায় আছে। ও একা অসহায় হয়ে গিয়েছে। আর সব কিছু বন্ধ থাকার কারণে, তার বান্ধবী না থাকার কারণে বাড়ি থেকে বের হতে পারে না ঠিক মতো। আজ অনেক কষ্ট করে বাসা থেকে বের হয়েছে শুধুমাত্র সায়েমের সাথে দেখা করার জন্য। সায়েম আর লিটা রেস্টুরেন্টে বসে অনেক সময় কথা বলে, নিজেদের মধ্যে অনেক মতবিনিময় করে। তারপর তারা কথা বলে এলিজা ব্যাপারে, কেমন আছে জানতে চায়। লিটা, সায়েম বলে, অনেকদিন ওদের সাথে যোগাযোগ নেই পিয়ালের। পিয়ন্তীর ছোট চাচা খুব ভালোভাবে লক্ষ্য করে। সে বুঝে যায় লিটার সাথে এই সায়েমের সম্পর্ক আছে। সে ভাবতে থাকে, যেমন তার ভাতিজি ছিল বেয়াদব, ছেলেদের সাথে প্রেম করত, এই মেয়েরও সেম অবস্থা। সে মনে মনে ভাবে এই মেয়ের কারণেই হয়তোবা তার ভাতিজি নষ্ট হয়ে গিয়েছে। সায়েমের সাথে কথাবার্তা বলে খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে চলে যায় লিটা। ছোট চাচা বাড়িতে ফিরে বড় চাচাকে সব কিছু খুলে বলে। পিয়ন্তীর বড় চাচা সঙ্গে সঙ্গে সায়েমের সম্পর্কে খোঁজ নিতে বলে। সায়েম ছিল মধ্যবিত্ত ঘরের ছেলে। তার বাবার অর্থনৈতিক অবস্থা অত ভালো ছিল না। তাই সে কোনো মতো অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করে ব্যাংকে জব নেয়। আর পিয়াল এখনও পড়াশোনা করছে। পিয়াল, সায়েমের, এরা সবাই ফ্রেন্ড। কিন্তু সায়েমের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে তাড়াতাড়ি চাকরি নিতে হয়। পিয়াল এখন মাস্টার্স শেষ পর্যায়ে পড়াশোনা করছে। সে বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হবে। পিয়ালের বাবার অবস্থা যথেষ্ট ভালো, আর পিয়াল যথেষ্ট ভালো স্টুডেন্ট। এজন্য পিয়ালকে পিছে ফিরে তাকাতে হয় না। আর সে নিজে যা কোচিং থেকে ইনকাম করে সেই টাকা দিয়ে সে চলে। বাবা মার কাছ থেকে তার একটি টাকাও নিতে হয় না। সায়েমের সমস্ত তথ্য বের করে নেয় পিয়ন্তীর ছোট চাচা। তারপর সরাসরি পরের দিন পিয়ন্তীর বড় চাচা ও ছোট চাচা চলে যায় সায়েমের ব্যাংকে ম্যানেজার সাহেবের সাথে কথা বলতে। কারণ ব্যাংকের ম্যানেজার সাহেবকে খুব ভালো করেই চেনেন। ব্যাংকের ম্যানেজারের সাথে খুব ভালো সম্পর্ক পিয়ন্তীর 5 নম্বর চাচার। তারা ছিলেন 2 বন্ধু। তারা একসাথেই লেখাপড়া করেছেন। পিয়ন্তীর বড় চাচা যায়, সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সালাম দেয় আর বলেন, বড় ভাই কেমন আছেন? পিয়ন্তীর বড় চাচা বলেন, ভালো নেই। তারপর পিয়ন্তীর সম্পর্কে বিস্তারিত ঘটনা খুলে বলেন ব্যাংকের ম্যানেজারকে। সব কিছু শুনে
পিয়ন্তীর বড় চাচাকে আশ্বাস দেন সে সায়েমের কাছ থেকে সব কথা জেনে তাকে জানাবেন। পিয়ন্তীর বড় চাচা ও ছোট চাচা চলে আসেন বাসায়। এখন বিকালবেলা পিয়ন্তি, পিয়াল ওর বন্ধুরা সবাই মিলে ঘুরতে বের হয়েছে। প্রতিদিনই বিকালে পিয়ন্তিকে নিয়ে ঘুরতে বের হয় পিয়াল। পিয়ন্তি, পিয়াল ওর বন্ধুরা সবাই ঘোরাফেরার মাঝে ওর বান্ধবী লিজা বলে, চল ফুচকা খাই। সঙ্গে সঙ্গে ওরা সবাই মিলে ফুচকার দোকানে যায়। ওরা সব মেয়েরা মিলে ফুচকার খাওয়ার জন্য অর্ডার করে। ঠিক ওই সময় চলে আসে একটি ছেলে। ছেলেটি ওদের সাথে পড়ে, কিন্তু ওদের ডিপার্টমেন্টের নয়। ছেলেটি এসে মধুমিতাকে বলে, হাই মধুমিতা। পিয়ন্তিকে দেখে জিজ্ঞেস করে, তোমার নাম কি? মধুমিতা বলে, ও আমার ছোট বোন। ছেলেটি বলে, হ্যাঁ জানি, প্রায় আজ 1 মাস ধরে তোমার সাথেই দেখছি। ছেলেটি কোনো ভনিতা না করে সরাসরি পিয়ন্তিকে একটি গোলাপ এগিয়ে দেয় আর বলে, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আর আমার অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। মধুমিতা আমাকে ভালো করেই চেনে। আমি দেখতেও সুন্দর এবং ভালো স্টুডেন্ট, তাই সরাসরি তোমাকে বলছি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি হয়ে যাও, আর যদি তুমি রাজি নাও হও তাহলে তুলে আনবো, কারণ আমার বাবা বিশাল বড়লোক, আমার টাকার কোনো অভাব নেই, তো তোমাকে তুলে আনা কোনো বিষয়ই না। আর আমি জানি মধুমিতাদের অবস্থা অত ভালো না, তাই মধুমিতা না করতে পারবে না। কি বলিস মধুমিতা? মধুমিতা যেন ফুচকা খাওয়ার কথাই ভুলে যায়। মধুমিতা চিন্তা করে, এই আবালের আবার কি হলো? পিয়ালের বউরে কি সব বলতেছে। মধুমিতা বলে, ভাই আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু যার বউ সে কি তোকে দিবে? ছেলেটি বলে, মানে কার বউ? আমার বউ। পিয়ালের দিকে তাকিয়ে ছেলেটি বলে, ফাজলামো করার জায়গা খুঁজে পাস না? মধুমিতার এখনও বিয়ে হয়নি। এতটুকু মেয়ের কিভাবে বিয়ে হয়? আমি খোঁজ নিয়ে জেনেছি মেয়েটি সবে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, তাই সে তার বোনের কাছে বেড়াতে এসেছে। তাহলে তুই মিথ্যা কেন বলছিস? পিয়াল এক টানে পিয়ন্তিকে তার বুকে জড়িয়ে ধরে আর বলে, তোকে মিথ্যা বলার কোনো ঠেকাই আমার নেই। এটা আমার বউ। আজ থেকে 1.5 মাস আগে একে বিয়ে করেছি, আর আমার বউকে নিজের বউ বলতে আমার কোনো আপত্তিই নেই। আরেকটি কথা শোন, কোনো সময় আমার বউয়ের দিকে চোখ তুলে তাকাবি না, তাহলে তোর ওই চোখ আমি তুলে খাবো। ছেলেটি যেই রাগান্বিত হতে যায়, সঙ্গে সঙ্গে পাশের থেকে অর্ণব, সৈকত সবাই এগিয়ে আসে আর বলে, দেখ জুয়েল, এখানে গন্ডগোল করিস না। এটা সত্যি মধুমিতার বোন, কিন্তু পিয়ালের বউ। ওরা ভালোবেসে 1.5 মাস আগে বিয়ে করেছে, তাই পিয়াল হোস্টেলে থাকে আর ওকে মধুমিতার সাথে রাখা হয়েছে, যেহেতু ওরা এখনও কোনো বাসা নেয়নি। পিয়াল ভালো মতো কোনো কাজকর্ম করে না। জানিসই তো ঢাকা শহরে টাকা লাগে প্রচুর। আর পিয়ালের বাবা তোর বাবার মতো এত বড় লোক না। আর পিয়াল নিজের বাবার টাকায় নিজের বউকে পালতে চায় না, তাই ওরা এভাবেই আছে। জুয়েল বলে, তাই বলে এই মেয়েকেই তোর বউ হতে হলো? বিশ্বাস করো, তোমাকে প্রথম দেখেই পাগল হয়ে গিয়েছিলাম। ধ্যাত, আমার কপালটাই খারাপ। আরও আগে কেন তোমাকে দেখতে পেলাম না? তাহলে পিয়ালের আগে আমি তোমাকে বউ বানিয়ে নিতাম। পিয়াল বলে, জুয়েল, একটা বাজে কথা বলবি না। জুয়েলের কথা শুনে পিয়ন্তি পিয়ালকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যেই লুকিয়ে থাকে। জুয়েল বুঝতে পারে, হ্যাঁ, এটি সত্যিই পিয়ালের বউ। তা না হলে পিয়াল ধরলে সেই মেয়েটি এভাবে তাকে ধরতো না। সে পিয়ালকে বলে, দোস্ত, তুই খুব লাকি রে, এত সুন্দর বউ পেয়েছিস। তারপর জুয়েল সেখান থেকে চলে যায়। অর্ণব বলে, বলেছিলাম না দোস্ত, সুন্দর বউ পেলে প্যারা সহ্য করতে হয়। আমিও তো বলেছিলাম দোস্ত, আমার বউ আমি প্যারা সহ্য করব। তাতে কি হয়েছে? আমার দলকে সামলে রাখতে হলে অনেক প্যারার সহ্য করতে হবে। এতে আমার কোনো আফসোস নেই। আমার দল থাকবে আমার বুকের মধ্যে। পিয়ালের কথা শুনে ওরা সবাই হো হো করে হেসে দেয়। মধুমিতা বলে, পিয়ন্তি, তোমার বর কিন্তু তোমার জন্য পুরাই পাগল। খাওয়া দাওয়া করে সব চলে আসে হোস্টেলে। পিয়ন্তিকে নিয়ে যায় পিয়ালের বান্ধবীরা। পিয়ন্তিও চলে যায়। ব্যাংকের ম্যানেজার সাহেব সায়েমকে তার রুমে ডাকেন এবং সায়েমকে বলেন, তুমি কি এই পিয়ন্তির বিষয়ে কিছু জানো? যদি জেনে থাকো তাহলে আমাকে জানাও, কারণ আমি চাইছি না তোমার চাকরিটা চলে যাক। আর দ্বিতীয়ত, কথা যদি ছেলে ভালো হয় অবশ্যই তারা মেনে নিবে। এখানে লুকোচুরির কিছুই নেই। পিয়ন্তির বড় চাচা আমাকে কথা দিয়েছেন, যদি ছেলে ভালো হয় তারা মেনে নিবেন এবং ছেলে ছেলের মতো প্রতিষ্ঠিত হবে। এখন তুমি বলো, তুমি জানো কি না? প্রথমে সায়েম কিছুই বলতে চায় না, কিন্তু তার চাকরির ভয় বাধ্য করে তাকে মুখ খুলতে।
পিয়ালের সঙ্গে পিয়ন্তীর চলে গিয়েছে আর পিয়ালের সম্পর্কে বিস্তারিত বলে দেয়। পরদিন সকালবেলা ম্যানেজার সাহেব চলে যায় পিয়ন্তীদের বাসায়। পিয়ন্তীর বড় চাচা ছোট চাচা পিয়ন্তীর বাবাকে সমস্ত ঘটনা খুলে বলেন। পিয়ন্তীর ছোট চাচা বলে, আমি আগেই বলেছিলাম পিয়ন্তী ওই ছেলের সঙ্গেই গিয়েছে, অথচ তোমরা আমার কথা বিশ্বাস করনি। আসলে ওরা ভেবেছিল যে রনির সঙ্গে গিয়েছে, কিন্তু রনি আজ 1 মাস যাবৎ চাটমোহরেই আছে। পিয়ন্তীর সঙ্গে আজ 1 মাস যদি রনি না থাকে তাহলে রনির সাথে কিভাবে পিয়ন্তীকে নিয়ে যেতে পারে? তাই তারা বিষয়টিকে ভুলে গিয়েছিল। তারা ভেবেছিল হয়তো পিয়ন্তী অন্য কোনো ছেলের সঙ্গে চলে গিয়েছে। পিয়ন্তীর বড় চাচা ঢাকাতেও গোপনে খোঁজ নিয়েছে যে পিয়াল হোস্টেলে আছে। সেও চিন্তা করে যে বড় ছেলে হোস্টেলে, ছোট ছেলে বাড়িতে। চেয়ারম্যান সাহেবের ছেলেরা কখনো পিয়ন্তীকে নিয়ে যায়নি। পিয়ন্তীর বড় চাচার সাথে পিয়ালের বাবা চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল দীর্ঘদিনের, কিন্তু পিয়ন্তীর বড় চাচা জানতো না যে পিয়ালের সাথেই সম্পর্ক চলছে পিয়ন্তীর। এখন যখন সে জানতে পেরেছে তার ভাতিজি চেয়ারম্যান ছেলের সাথেই বিয়ে করেছে, তাই সে চাচ্ছে তার ভাতিজির সংসার ভেঙে দিতে এবং এজন্য সে জঘন্য খেলায় মেতে উঠেছে। পিয়ন্তীর বড় চাচা পিয়ন্তীর বাবা ওর ছোট চাচাকে বলে, শোনো, সবাইকে সঙ্গে নিয়ে ভালোভাবে মেয়েকে আগে বাসায় নিয়ে আসতে হবে, তারপর আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। পরদিন সকালে পিয়ন্তীর বড় চাচা ছোট চাচা পিয়ন্তীর বাবা সবাই মিলে চলে যান চেয়ারম্যান সাহেবের বাড়িতে। বুঝিয়ে বলেন, আমরা জানি আপনার বড় ছেলে আমার মেয়েকে নিয়ে গেছে, কোনো সমস্যা নেই, ওদেরকে ফিরে আসতে বলুন। আপনার ছেলে যেহেতু মাস্টার্স দিচ্ছে, ওর তো পরীক্ষা শেষের দিকে, তাহলে ওর পরীক্ষা শেষ হলে আমরা ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে দিব, যাতে আমাদের 2 পরিবারের সম্মান বাঁচে। পিয়ালের বাবা খুশি হয়ে যায় এই কথাতে। চিন্তা করেন, এটা হলে তো ভালো হয়, তাহলে বৌমা তার বাড়িতেই থাকতে পারবে আর পিয়ালও খুব খুশি থাকবে। আর এদিকে পিয়ালের মাস্টার্সের পরীক্ষা প্রায় শেষের দিকে, আর 2টো পরীক্ষা হলেই পিয়ালের পরীক্ষা শেষ। পিয়াল ও পিয়ন্তীর বিয়ে হয়েছে প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে। তাদের দিন খুব ভালোভাবেই যাচ্ছে। হ্যাঁ, মাঝখানে কিছুদিন পিয়ালের পরীক্ষার কারণে পিয়াল ঠিক মতো পিয়ন্তীকে সময় দিতে পারতো না, কারণ বেশিরভাগ সময় পিয়াল হোস্টেলে বসে পড়াশোনা করত। কিন্তু রাত 12টা বাজলে সে চলে আসতো তার ডলের কাছে, আর এই হোস্টেল রুমে এসেই তার ডলকে জড়িয়ে ঘুমিয়ে পড়তো। এভাবেই কাটছিল তাদের দিন। হঠাৎ করে পিয়ালের ফোনে পিয়ালের বাবা ফোন দেয় এবং তাকে সমস্ত ঘটনা জানায়। পিয়ালের প্রথমে একটু সন্দেহ হয়। পিয়াল তার বাবাকে, বন্ধু বান্ধব, এমনকি পিয়ন্তীর সবার সামনে তার বাবা যে কথাগুলো বলেছে সব কথাগুলো বলে শেয়ার করে। পিয়াল ওর বন্ধুদের বলে পিয়ন্তীর বাবা চাচারা খুব চালাক, এটা তাদের কোনো গেমও হতে পারে। অর্ণব বলে হয়তো বা নাও হতে পারে। আজ 1.5 মাস মেয়ে তাদের বাড়ি ছাড়া, তাদের একটি মাত্র মেয়ে, তারা তো সম্মানের বিষয়ে এ কথা ভাবছে। হয়তো তোকে মেনে নিবে, আর তুই ছেলে হিসাবে তো খারাপ নোস। তোর বাবা একজন চেয়ারম্যান সাহেব, তোদের অবস্থাও যথেষ্ট ভালো। হ্যাঁ, পিয়ন্তীদের চাইতে তোদের অবস্থা একটু খারাপ, কিন্তু তোদের অবস্থাও খারাপ না, আর তুইও যথেষ্ট যোগ্য একজন ছেলে। তোর মাস্টার্স শেষ, তুই যদি এখন যে কোনো জায়গায় জব চাস সঙ্গে সঙ্গে হয়ে যাবে। পাশাপাশি তুই বিসিএস দিতে চাচ্ছিস। একবার তুই বিসিএস ক্যাডার হয়ে গেলে তোকে আর পায় কে? আর একজন বিসিএস ক্যাডার জামাই কোন বাবা মাই না চায় না? আমার মনে হয় তোর উচিত আঙ্কেলের কথা শোনা, পিয়ন্তীকে নিয়ে বাড়ি ফেরা, তারপর ধুমধাম করে তোরা বিয়ে করবি, আর আমরা সবাই তোদের বিয়েতে খুব আনন্দ করব, খুব মজা করে খাবো। কি বলো পুতুল আপু? সবাই একসঙ্গে হেসে দেয়। তারা প্ল্যান করে তারা অনেক আনন্দ মজা করবে। এলিজা অনেক আগেই তাদের বাড়িতে ফিরে গিয়েছে। তাকে তার মামা নিয়ে গিয়েছিল তাদের বাড়িতে। রনি, রাসেল, সোহা সবাইকে ফোন করে জানায় যে পিয়ন্তীর বাবা তার ভাই ও ভাবিকে মেনে নিচ্ছে। সবাই অনেক খুশি হয় এই কথা শুনে, কিন্তু কেন জানি না পিয়ালের মন সায় দেয় না। পিয়ন্তীকে বুকে জড়িয়ে ধরে বলে, জানিস দোস্ত, আমার না মনে হচ্ছে হয়তোবা আমাদের জীবনে কোনো ঝড় চলে আসছে। আমি কিন্তু আমার দলকে হারিয়ে মারা যাব। পিয়ন্তি সঙ্গে সঙ্গে হাত দিয়ে চেপে ধরে পিয়ালের মুখ। বলে, কি বাজে কথা বলছেন? আপনি মারা যাবেন? আপনাকে হারিয়ে আমি বেঁচে থাকব? সঙ্গে সঙ্গে এই জীবন দিয়ে দিব, বলে পিয়ন্তি কান্না করতে থাকে। তখন পাশের থেকে মধুমিতা বলে, দোস্ত, বাজে কথা বলে শুধু শুধু তুই মেয়েটাকে কেন কাঁদাচ্ছিস? দেখবি তোদের জন্য অনেক সুখ অপেক্ষা করছে, তোরা অনেক ভালো থাকবি।
পিয়াল বলে, দোয়া কর বন্ধু, তাই যেন হয়। পিয়াল ভেবেছিল আর 1 মাস পর পিয়ন্তির রেজাল্ট হলে সে তাকে ঢাকাতেই ভর্তি করে দিবে এবং নিজেও জবের জন্য সিভি জমা দিয়েছে। সে আশা রাখে যখন তখন তার একটি ভালো জব হয়ে যাবে। পাশাপাশি বিসিএস এর চেষ্টাও করছে। আর অর্ণব লিজার সাথে ওদের ফ্ল্যাটে উঠবে। লিজা থাকতে একাকিত্ব লাগবে না পিয়ন্তির, আর সেও নিশ্চিন্তে থাকতে পারবে। আর টাকার বিষয়টাই অনেকটা সেভ হয়ে যাবে, যেহেতু এখনও তারা অনেক বেশি উপার্জন করে না এই কারণে। আজ পিয়াল ও পিয়ন্তি চট্টগ্রামে যাবে। ওরা দুজন পিয়ালের বন্ধু বান্ধবী সবার থেকে বিদায় নেয় আর বলে, দোয়া করিস যেন কোনো বিপদের সম্মুখীন হতে না হয়। অর্ণব পিয়ালের কাঁধে হাত রেখে বলে, ভাই তুই শুধু শুধু টেনশন করছিস। পিয়াল বলে, জানি না কেন জানি আমার মন বলছে এখানেও কোনো চালাকি আছে। ওরা দুজন রওনা হয় চাটমোহরের উদ্দেশ্যে। সারা রাস্তা পিয়াল বুকের মধ্যে করে জড়িয়ে রাখে তার ভালোবাসার ডলকে, তার প্রিয় ডল, তার জান, তার মাই লাভ। কষ্ট কাকে বলে পিয়ন্তি বুঝতেই পারে না পিয়ালের জন্য। ওরা বাসায় যেয়ে দেখে পিয়ালের বাবা মা পিয়ালদের জন্য অপেক্ষা করছে। পিয়ালের মা খুব খুশি হয়, আদর করে পুতুলকে ঘরে তোলে। পিয়ন্তি পিয়ালের বাবাকে সালাম করে, সেও খুব আদর করে পুতুলকে। আজ পিয়াল ও পুতুল তাদের বাড়িতেই থাকবে। আগামীকাল পুতুলদের বাড়ির সবাই এসে ওকে নিয়ে যাবে। এ বাড়ির সবাই ভালোবাসে পুতুল ডাকে, শুধুমাত্র পিয়াল তাকে ডল বলে। পিয়ালের দেওয়া নাম অনুসারে সবাই তাকে পুতুল বলে। পিয়ন্তি ও পিয়াল রুমে চলে যায়। পিয়ালের রুমটা অনেক সুন্দর। পিয়াল ও পিয়ন্তি আজ এই রুমেই থাকবে। পিয়াল রুমে ঢুকে পিয়ন্তিকে বুকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। পিয়ন্তি বলে, কি হলো? পিয়াল বলে, কেন যেন মনে হচ্ছে অনেক বড় ঝড় আসতে চলেছে, হয়তোবা তোমাকে আমি হারিয়ে ফেলবো। সেও পিয়ালকে জড়িয়ে ধরে খুব শক্ত হয়ে করে বলে, আমি আপনাকে ছাড়া কখনো বাঁচতে পারবো না। যদি এমন কোনো দিন আসে তাহলে বুঝে নেবেন আপনার পিয়ন্তি মারা গেছে। ভুলেও এই কথা আর কোনোদিন মুখে আনবে না। যদি কখনো কোনো বিপদ হয় মনে রাখবে তোমার পিয়াল তোমাকে নিশ্চয়ই বাঁচাতে আসবে। তুমি শুধু পিয়ালের ডল, পিয়ালের মাই লাভ, পিয়ালের হয়েই থাকবে। পরিস্থিতি যেরকমই হোক তোমার বিপদের কথা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। কিভাবে আমি যোগাযোগ করব? পিয়াল একটা ছোট্ট বাটন ফোন বের করে পিয়ন্তিকে দেয়, বলে, এটা সবসময় নিজের কাছে রাখবে। এখানে অন্য কারোর নম্বর নেই, শুধুমাত্র আমি আমার নম্বর জানি আর আমার নাম্বারটাই এখানে আছে। তোমার যখন প্রয়োজন হবে তুমি আমাকে ফোন দিবে, আর আমিও প্রয়োজন ছাড়া তোমাকে ফোন দিব না। তুমি সুযোগ বুঝে আমাকে ফোন দিবে। বুদ্ধিমান পিয়াল হয়তোবা বুঝতে পেরেছে সামনে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে, তাই সে এই পদক্ষেপ নিয়েছে। তারপর পিয়াল পিয়ন্তিকে বলে, যাও ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে এসো। টেবিলে খাবার দিয়ে পিয়ালের মা এলিজাকে পাঠায় ওদের ডাকতে। চেয়ারম্যান সাহেব জানায় কাল সকালে সবাই আসবে পিয়ন্তিকে নিতে। সাথে এটাও বলে, বৌমা তুমি ভয় পেও না, তুমি আমার ছেলের বউ, তোমাকে অবশ্যই আমি ওখানে থাকতে দিব না। আর আমি অনেক ধুমধাম করে আমার ছেলের বউকে বাড়িতে তুলব। রনি বলে, ভাবি বিশাল আয়োজন করেছে বাবা। বাবা অনেক লোকজন দাওয়াত করেছে, অনেক গরু খাসি মারবে। তুমি আর ভাইয়া তোমরা দুজন কিন্তু আমাকে অনেক টাকা দিবে, কারণ আমাকে দিয়ে অনেক খাটিয়েছ। পিয়ন্তি বলে, ভাইয়া আমি টাকা কোথায় পাবো? রনি বলে, তোমার বদলে ভাইয়া দিবে, তোমার বর দিবে। ওরা সবাই একসঙ্গে হেসে দেয়। খাওয়া দাওয়া শেষ করে পিয়ন্তি ও পিয়াল ঘরে আসে। পিয়াল যেন আজকে তার বউকে ছাড়তেই চাচ্ছে না। তার মনের মাঝে ভয়রা বাসা বেঁধেছে। সে পিয়ন্তিকে বুকের মধ্যে ভরে নিয়ে বিছানায় শুয়ে পড়ে আর বলে, আজ এক মুহূর্ত আমার কাছ থেকে উঠবে না, এমনকি ওয়াশরুমে যাওয়াও বন্ধ। পিয়ন্তি বলে, আশ্চর্য, আমাকে ওয়াশরুমে যেতে দিবেন না? পিয়াল বলে, না, আজকে রাতে শুধু তোমাকে কাছে পাবো। কাল সকালে তোমার বাবা চাচারা এসে তোমাকে নিয়ে যাবে। না জানি কবে আমাদের দেখা হয়। পিয়ন্তি বলে, আপনি যে বলেছিলেন এক রাতও আমাকে ছাড়া আপনার ঘুম হবে না। পিয়াল, তোমাকে ছাড়া এক রাতও আমার ঘুম হবে না, কিন্তু কি করব বলো? তোমার বাবা মা, আমার বাবা মা, তারা চাইছে আমাদের পারিবারিকভাবে বিয়েটা হোক। এখন তাদের কথা না শুনলে তো আমাদের অন্যায় করা হবে। পিয়ন্তি পিয়ালের কথায় সম্মতি জানায়। পিয়াল পিয়ন্তিকে বলে, 7 দিন পরে অনুষ্ঠান করে তোমাকে আবার নিয়ে আসব। এই কয়েকটা দিন একটু কষ্ট হলেও দুজন দুজনের থেকে দূরে থাকবো ঠিকই, কিন্তু আমাদের মন থাকবে একই জায়গায়। প্রতিদিন তোমার সাথে আমি কথা বলবো। তুমি যখনই ফ্রি হবে ঘুমাতে যাবে, দরজা লাগিয়ে আমাকে ফোন দিবে। আমরা সারা রাত গল্প করব। আমি তোমাকে ভালোবাসি,
তোমার অন্তর, তোমার মন সব কিছুকেই ভালোবাসি, তোমার দেহটাকে না। তাই তুমি যদি আমার থেকে দূরে চলে যাও, এই দেহের চেয়ে বেশি খারাপ লাগবে আমার তোমার কথা শুনতে। তাই এই ফোন দেওয়া, যাতে তোমার সাথে আমি কথা বলতে পারি। আর তুমিও কোনো বিপদের আশঙ্কা দেখলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিয়ে জানাবে। কেন জানি মনে হচ্ছে আমাদের সাথে কোনো চক্রান্ত হতে চলেছে। পিয়ালের কথা শুনে পিয়ন্তীও ভাবনায় পড়ে যায়। আজ সকাল সকাল উঠে পেয়ালের মা কাজে লেগে গেছে। যেহেতু ছেলে শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, চেয়ারম্যান সাহেব আয়োজন করেছে বেশ ভালোই। পিয়ন্তীর বড় চাচা, ছোট চাচা, পিয়ন্তীর বাবা, আরও 2-4 জন লোক নিয়ে সবাই আসলেন। তারপর বলা হলো পিয়ন্তীকে তারা আজই নিয়ে যাবে। আর পিয়ন্তীর বাবা সত্য রাখলেন, পিয়াল জব পাওয়ার পরে তারা অনুষ্ঠান করে মেয়ে দেবেন। চেয়ারম্যান সাহেব কিছুই বলতে পারলেন না, কারণ একজন বেকার ছেলের সাথে কোনো মাই তার সন্তান দিতে চায় না। পিয়ালের বাবা বললেন, ঠিক আছে, আমার ছেলে তো মাস্টার্স হয়ে গিয়েছে, ও জায়গায় জায়গায় সিভিও জমা দিয়েছে, আল্লাহ ওর দিকে মুখ তুলে তাকাবেই। পাশাপাশি বিসিএস-এরও চেষ্টা করছে। আপনারা চিন্তা করবেন না, পিয়ালের জব হয়ে গেলে আমরা বড় করে আয়োজন করে বৌমাকে বাড়িতে নিয়ে আসব। পিয়ন্তীর বাবা বলে, পিয়ন্তী একটু বড় হয়ে কলেজে ভর্তি হোক, তারপরে ওদের অনুষ্ঠান করা হবে। সবাই এ বিষয় মেনে নিলেও পিয়াল কিছুতেই মানতে চায় না। পিয়ালের বাবা পিয়ালকে বোঝায়, সব সময় এরকম করতে হয় না পিয়াল, বড়দের কথাও মানতে হয়। তোমার শ্বশুর, চাচা শ্বশুর যখন বলছে, মাত্র তো কয়েকটা দিন, ঠিক আছে, পিয়ন্তীর পড়ার দায়িত্ব না হয় তুমিই নিয়ে নিবে, কিন্তু অন্তত একটা জব নিয়ে দেখাও। জব পেলে সঙ্গে সঙ্গে আমি অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে আসব আমার বৌমাকে। 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই ওর কোনো না কোনো জব হয়ে যাবে। তবুও পিয়ালের মনের কোথাও যেন ভয়েরা বাসা বেঁধেই আছে। একটু পরে পিয়ন্তী চলে যাবে বাবার বাসায়। পিয়ন্তীর সব কিছু গোছানো শেষ। আজ পিয়ালের চোখ দিয়ে পানি পড়ছে। পিয়াল নিজেও জানে না কেন পড়ছে। পিয়ন্তী পিয়ালের মুখ ধরে বলে, আপনি কান্না করছেন? বুঝবা না, আমার কলিজা ছিঁড়ে চলে যাচ্ছে। তাহলে আমি কান্না করব না? পিয়ন্তীও কান্না করা শুরু করে, পিয়ালকে জড়িয়ে ধরে। রনি ও এলিজা এসে তাদের কাঁদতে দেখে। 2 ভাই বোনের মনটা খারাপ হয়ে যায়। ওরা জানে পিয়াল কত ভালোবাসে পিয়ন্তীকে। পিয়ন্তীও যে পিয়াল বলতে অজ্ঞান, এটা ওরা জানে। আরে পুতুল ভাবি, তুমি দেখছি আমার ভাইটাকে কাঁদিয়ে ছাড়ছো। আচ্ছা ঠিক আছে, তোমরা 2জন মিলে কাঁদো, আমি বাইরে যেয়ে আঙ্কেলদের বলি জামাই বউ মিলে কান্না শুরু করেছে। আজ তারা আর তাদের নিতে পারবেন না। কান্নার বন্যা বউক, তারপর আসবেন নৌকা নিয়ে নিতে। রনির কথা শুনে পিয়ন্তী হেসে দেয়, কিন্তু পিয়াল হাসে না। পিয়ালের মন খারাপই থাকে। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে বাবার বাড়ি পিয়ন্তী। পিয়ন্তী বুঝতেও পারল না তার বাবা চাচারা তার সাথে কত বড় ষড়যন্ত্র করছে। ভালোবাসা বড়ই ভয়ঙ্কর জিনিস। ভালোবাসায় টিকে থাকতে গেলে যুদ্ধ করতে হয় সবার সাথে, নিজের পরিবার, সমাজ, সংসার, সবার সাথে। পিয়ন্তীর যাওয়ার দিকে তাকিয়ে পিয়াল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চলবে, বান্ধবীর ভাই যখন, পাগল প্রেমিক, গল্পের 4র্থ পর্ব।